আমরা দাবি করব, আমাদের এই সন্তানদের দাবি মেনে নিতে হবে। এবং এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদেরকে অবশ্যই বিচার করতে হবে, জাতির সামনে তাদেরকে এনে বিচার করতে হবে। এগুলো হত্যাকাণ্ড, এক একজন তারা ছিলেন বাংলাদেশের জন্য ভবিষ্যৎ। এদের অনেকে দেখেছেন কত বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারও করেছে। একটা ছেলে দেখলাম, সে কি সুন্দর, কি যেন বলা হয় এগুলোকে, ড্রোন আবিষ্কার করেছে। বা সুবহানাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, শিশু, এখনো কিশোর, এরা কত মেধাবী জানেন? এরা আমাদের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি মেধাবী। তাদের যে যোগ্যতা, বিচক্ষণতা, এই যোগ্য মেধাবী বাচ্চাগুলোকে হত্যা করা মানে জাতিকে হত্যা করা। তোমরা বুদ্ধিজীবী দিবস তো পালন করে আসছো, সত্যিকার বুদ্ধিজীবী হত্যা দিবস গতকালকে ছিল, আগের দিন ছিল। এরা আমাদের সত্যিকার বুদ্ধিজীবী সন্তান, এরা আমাদের ভবিষ্যৎ। আমরা চাই না আমাদের বাচ্চাদের গায়ে তোমরা আবার হাত দাও। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত শুকরিয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে যিনি অফুরন্ত নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাবিশ্বের ভেতরে একটি অনন্য সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। সেই সম্মানটি হচ্ছে আল খিলাফা, তার নাম হচ্ছে আল খিলাফা। খিলাফতের সম্মান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে বানিয়েছেন তার খলিফা বা প্রতিনিধি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ, আইন আদালত প্রতিফলিত হবে এই মানুষের মাধ্যমে। আর এই মহান দায়িত্বভার দেওয়ার কারণেই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠত্বতা এবং দিয়েছে নেতৃত্বের গুণাবলী। কিন্তু এই দায়িত্ব ততক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে পালন করতে পারব না, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কিছু মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়া না হবে এবং আমরা নিজেদেরকে সঠিকভাবে বিকশিত করবার সুযোগটা না পাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কিছু মৌলিক অধিকার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যে অধিকারগুলোকে আমরা এভাবে বলে থাকি ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, মানুষের মৌলিক অধিকার, আল হুকুক আল ইনসানিয়াহ আল আসাসিয়াহ। এই পৃথিবীতে মানবাধিকারের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে বহু বহু সংগঠন কাজ করছে, বহু সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সেমিনার এগুলো হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছেন আর মানুষ যে অধিকারগুলোর কথা
আলোচনা করছে, এগুলোর মধ্যে পার্থক্য কী? এক নম্বর কথা, আজকের পৃথিবীতে মানবাধিকার বলতে যা বোঝা যায় এবং মানুষের জন্য মৌলিক অধিকারের যে সমস্ত বিষয় আলোচনা করা হয়, মূলত এগুলো 100% ইসলামের মূল কনসেপ্ট থেকেই তারা গ্রহণ করেছে, এগুলোতে কোনো সন্দেহ নেই। কিন্তু পার্থক্যটা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাক যে অধিকারগুলো দিয়েছেন, এই অধিকারগুলো খর্ব করার, রহিত করার কোনো অধিকার পৃথিবীর কারো নেই। এগুলো আমরা আন্দোলন করে, বিদ্রোহ করে, দাবি দাওয়া করে কিংবা শাসকদের উপরে কঠিন প্রেশার ক্রিয়েট করে আদায় করিনি। পৃথিবীর কোনো শাসক এগুলো আমাদেরকে দেয়নি। এগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়েছে? এগুলো কোনো আন্দোলনের ফসল নয়। যেহেতু আল্লাহ দিয়েছেন, অতএব এগুলো রহিত করার ক্ষমতা পৃথিবীর কারো। এবং এই অধিকারগুলো শুধু যে পৃথিবীতে যারা আছি তাদের জন্যই তা নয়। যদি মানুষ চাঁদের দেশে গিয়েও বসবাস করে, যদি মানুষ মঙ্গল গ্রহে গিয়েও বসবাস করে, তাহলেও এই অধিকারগুলো তারা ভোগ করতে পারবে। এবং এই অধিকারের প্রশ্নে মুসলিম অমুসলিম মৌলিক কোনো পার্থক্য নেই। এগুলো সকল মানুষের জন্য আল্লাহ পাক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করা, এই অধিকারগুলোর গ্যারান্টি দেওয়া, এই অধিকারগুলো যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্যও কাজ করা হচ্ছে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলো, আজকের পৃথিবীতে যে রাষ্ট্রগুলো আছে এবং বিশেষ করে মুসলিম দেশগুলো যারা শাসন করছেন, তারা বেশিরভাগ দেখা যায় এই মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত না করে, এই অধিকারগুলো আদায় না করে, বরং এই অধিকারগুলোকে হত্যা করে তারা ক্ষমতার আসনে বসে আছে। কথা ঠিক? তারা বরং এগুলো হত্যা করছে, অধিকারগুলো ছিনিয়ে নিয়েছে এবং শাসনের নামে তারা শোষণ চাপিয়ে দিয়েছে জনগণের উপরে। আমরা অত্যন্ত ব্যথা ভারাক্রান্ত এই কথাগুলো বলছি এবং এজন্য আমরা ব্যথিত, দুঃখিত যে শাসকরা যেখানে অধিকারগুলো হরণ করছে, আমরা মুসলিমরাও অনেকে ভালো করে জানি না যে আসলে কোরআন সুন্নাহ বা ইসলাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি অধিকার দিয়েছে এবং সে অধিকার কত মহৎ, কত বিশাল ব্যাপার। আমরা আমাদের অধিকারের ব্যাপারেও সচেতন নই। সম্মানিত বন্ধুগণ, এই অধিকারগুলো আমাদের জন্মগত অধিকার, আল্লাহর দেয়া অধিকার। এই অধিকার কাউকে ক্ষুণ্ণ করতে দেওয়া যাবে না। এই অধিকার যারা হরণ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরুদ্ধে আন্দোলন করা এবং তাদেরকে পরাজিত করে এই অধিকারগুলো আবার উদ্ধার করা, এটি আমাদের দায়িত্ব, এটি আমাদের। এই জন্য আমরা আজকে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমাদের আলোচনা ধারাবাহিক ছিল, সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কমপ্লিট করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি অধিকার আমাদেরকে দান করেছেন, বা মৌলিক অধিকার। সবগুলো আলোচনা করা হয়তো সম্ভব হবে না, বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমরা বা বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি অধিকার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধিকার, এর নাম হচ্ছে জীবনের নিরাপত্তা লাভের অধিকার, বেঁচে থাকার অধিকার, নিরাপদে বাঁচার অধিকার। পৃথিবীতে যত আইন আছে, যত আদালত আছে, যত সাহিত্য আছে, দর্শন আছে, যত দৃষ্টিভঙ্গি কাজ করছে, ইসলাম মানুষের জীবনকে যতটা সম্মান এবং মর্যাদার আসন দিয়েছে এবং জীবনের নিরাপত্তার ব্যাপারে ইসলাম যে অবস্থান গ্রহণ করেছে, এই অবস্থানে পৌঁছাতো দূরের কথা, কারো মাথার মধ্যেও এই চিন্তা কখনো আসে নাই। ইসলাম
মানুষকে কতটা সম্মান করেছে, মানুষের জীবনের মূল্য কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে, তা এই আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ومن أحياها فكأنما أحيا الناس جميعا। রব্বুল আলামিন বলছেন, এই জন্য আমি বনি ইসরাইলকে এইরূপ বিধান লিখে দিয়েছিলাম, যেই ব্যক্তি বিনা অপরাধে কাউকে হত্যা করে অথবা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করে নাই, বিপর্যয় সৃষ্টি করে নাই, এইরকম কাউকে হত্যা করে, অর্থাৎ সম্পূর্ণ বিনা অপরাধে যদি কেউ কাউকে হত্যা করে, সে শুধু একজন মানুষকে হত্যা করে নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যেন সে হত্যা করেছে। পক্ষান্তরে যেই ব্যক্তি একটি জীবনকে বাঁচিয়ে দিতে পারল, সেই ব্যক্তি যেন গোটা পৃথিবীর সমস্ত মানবতার জীবনকে রক্ষা করে দিল। খেয়াল করুন, একজন মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, এই হত্যা শুধু একজনকে করা হয় না, বরং সমস্ত মানুষকে যেন সে হত্যা করেছে। কত বড় কথা! এর অর্থ কি দাঁড়ায়? যে একজন মানুষের জীবন সমস্ত মানুষের জীবনের সমান। সমস্ত মানুষকে এক পাল্লায় রাখলে, আর একজন মানুষের জীবনকে এক পাল্লায় রাখলে এই নিরীহ ব্যক্তির জীবনের দাম, মূল্য, ওজন কম হবে। তাহলে একজন মানুষকে এভাবে সম্মানিত করেছে, মানুষের জীবনকে এই পর্যায়ে রেখেছে। পৃথিবীতে কোনো আইন আছে? কেউ কোনোদিন চিন্তা করেছিল? এগুলো একজন মানুষের জীবনের দাম, একজন মানুষের। আজকে সেই মানুষদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়। রংপুরে যেই পুলিশ আমাদের এক ভাইকে হত্যা করলো, আমাদের এক সন্তানকে হত্যা করলো সম্পূর্ণ ঠান্ডা মাথায়, এখানে আত্মরক্ষার কোনো অর্থ ছিল না, এটা সম্পূর্ণ হত্যাকাণ্ড। একজন মানুষকে, কেমন মানুষ যারা এই দেশের মেধাবী সন্তান, এই দেশ যারা আগামী দিন শাসন করবে, এখন যারা ক্ষমতায় রয়েছে তারা হয়তো 10 বছর 20 বছর পরে সবাই মরে ভূত হয়ে যাবে, কারণ তারা সবাই জীবনের বেলাভূমিতে এসে দাঁড়িয়েছে এবং স্বাভাবিকভাবেই তাদের মরে যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে তারা যখন চলে যাবে, যদি স্বাভাবিকভাবে চলে যায়, আর অস্বাভাবিকভাবে চলে গেলে তো সেটা তো হতেই পারে, কারণ তারা যেই পরিমাণ জুলুম আর শোষণ এই দেশে করেছে, তাদের জন্য ভালো পরিণাম অপেক্ষা করছে বলে আমরা বিশ্বাস করি না। তাহলে আগামী দিন এদেশ কাদের হাতে যাবে? কারা হবে কর্ণধার? যারা আজকের ছাত্র, যারা আজকের যুবক, যারা আজকের ইয়াং, যারা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা আগামী দিনে শাসন করবে। আমরা অত্যন্ত আশাবাদী যে আজকে যারা ছাত্র, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা আমাদের বর্তমান যুগের শাসকদের মতো নিকৃষ্ট মানুষ হবে না, কারণ তারা সত্যকে জেনেছে, নিজেদের অধিকারগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে, বাতিলের বিরুদ্ধে তারা দাঁড়াবার মতো সাহসিকতা অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুন, আমিন। এবং যারা বিনা অপরাধে নিরীহ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছে, যুবকদেরকে হত্যা করছে, সন্তানগুলোকে হত্যা করছে, আল্লাহ পাক তাদের উপরে লানাত বর্ষণ করুন। আমার বন্ধুগণ, তাহলে দেখা গেল যে আল্লাহ পাক বিনা অপরাধে অন্যায়ভাবে কাউকে হত্যা করার কাউকে কোনো অধিকার দেন নাই। অন্যায়তে বলা হয়েছে, ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তোমরা কোনো মানুষকে হত্যা করতে পারবে না একান্ত বৈধ সঙ্গত কারণ ছাড়া, ন্যায়সঙ্গত আইন সিদ্ধ কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করতে পারবে না। এখন প্রশ্ন আসে, তাহলে সেই ন্যায়সঙ্গত হত্যা কি?
ইসলাম বলছে 6টি কারণে মানুষকে হত্যা করা যায়। কয়টি কারণে? এগুলো আইন সিদ্ধ। 1 নম্বর, যদি ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ঘাতককে তার অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ, শাস্তি স্বরূপ, দণ্ডস্বরূপ হত্যা করা হবে, যাকে ইসলামের পরিভাষায় বলা হয়েছে আল কিসাস। কি বলা হয়েছে? আল কিসাস। এই মর্মে আল্লাহ পাক বলছেন কোরআনের ভেতরে, আচ্ছা এটা পরে একটু আলোচনা করছি, কিসাস। 2 নম্বর, জিহাদের ময়দানে হত্যা করা যাবে শত্রু বাহিনীর লোকদেরকে, কারণ জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে কেউ ভালোবাসা করতে যায় না, ফুলের মালা দিতে যায় না, সেখানে দুই পক্ষকে হত্যা করতে আসে। তবুও ইসলাম বলেছে যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধ, এর মধ্যেই যদি শত্রুপক্ষ শান্তির চুক্তির প্রস্তাব করে, সন্ধির প্রস্তাবনা দেয়, যুদ্ধ বন্ধ করে দাও। যদিও এটা ওদের কৌশল হতে পারে, তবুও যুদ্ধ বন্ধ করো, আমি তোমাদেরকে সাহায্য করবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সাহায্য করার ইঙ্গিত করেছেন, ওয়াদা করেছেন। 3 নম্বর, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, তাহলে ব্যভিচারের দণ্ড হিসাবে তাদেরকে হত্যা করা যাবে। 4 নম্বর, কোনো ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা যাবে। আরেকটা হচ্ছে, যদি কেউ ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে নস্যাৎ করার চেষ্টা করে, ফাসাদ সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে তাকে হত্যা করা যাবে। এবং 6 নম্বর, ডাকাতি অর্থাৎ রাজপথে রাহাজানি ইত্যাদি অপরাধের শাস্তিস্বরূপ হত্যা করা যাবে। এই 6টি কারণের বাহিরে কাউকে হত্যা করার অধিকার কারো নাই। রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে এই কথাগুলো ছিল। বরং বিদায় হজের মধ্যে রসুল যত জায়গায় ভাষণ দিয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি ভাষণ দিয়েছিলেন, বিভিন্ন সময় এই কথার উপরে তিনি হাইলাইট করেছেন বারবার। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম আও আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। নবীজি বলেছিলেন, খবরদার, জেনে রেখো, আজকের এই দিন যেমন হারাম, এই শহর যেমন হারাম, এই মাসটি যেমন হারাম, অর্থাৎ মহা সম্মানিত, ঠিক তেমনিভাবে তোমাদের কাছে পরস্পরের জীবন হারাম, সম্পদ হারাম, সম্মান হারাম। অর্থাৎ আরেকজনের জীবনে আঘাত করা যাবে না, আরেকজনের সম্মানে আঘাত করা যাবে না, আরেকজনের সম্পদে আঘাত করা যাবে না, কারণ এই জিনিসগুলো মহা সম্মানিত, সম্মানার্হ। এই ক্ষেত্রে আঘাত করার কোনো অধিকার তোমাদেরকে দেয়া হয় নাই, এবং সেগুলো ক্ষমার যোগ্য অপরাধ নয়। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, আফালা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। তোমরা ঈমান এনেছো, ইসলামী সভ্যতা ধারণ করেছো, ইসলামের মতো নেমাত পেয়েছো, সে অন্ধকার থেকে, জাহেলিয়াত থেকে হিদায়াতের পথ খুঁজে পেয়েছো। আল্লাহ পাক তোমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। এই সত্য থেকে, এই হিদায়াতের পথ থেকে, এই মহা সভ্যতা থেকে তোমরা কি আবার সেই পেছনের জাহেলিয়াতের জীবনে ফিরে যেতে চাও এবং একজনকে হত্যা করে কাফের হয়ে যেতে চাও? তোমরা কি আবার সেই কুফরির পথে ফিরে যেতে চাও, কাফের হয়ে যেতে চাও পরস্পরকে হত্যা করে? তাহলে বোঝা গেল, পরস্পরকে যারা হত্যা করবে, অন্যায়ভাবে যারা মানুষের জীবন সংহার করবে, তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ তারা মনে করছে মানুষকে হত্যা করা বৈধ, আর যেহেতু এটা হারাম কাজ, আর হারাম কাজকে বৈধ মনে করলে সে কী হয়ে যায়? নির্ঘাত কাফের হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রিওয়ায়াত করছেন হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা
ويقول ما أطيبك وما أطيب ريحك ما أعظمك وما أعظم حرمتك والذي نفس محمد بيده لحرمة المؤمن عند الله أعظم من حرمتك ماله ودمه ইবনে উমর বলছেন আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর তাওয়াফ করছেন এবং আল্লাহর ঘরের দিকে তাকিয়ে বলছেন মা আতিয়াবাক ওয়া মা আতিয়াবা রিহাক কতই না সুন্দর তোমার সুরভি কতই না তুমি পবিত্র কতই না তুমি মহান মহাসম্মানিত তবে জেনে রেখো যে আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি আল্লাহর কাছে তোমার যে হুরমত তোমার যে সম্মান হে কাবা তোমার সম্মানের চেয়ে আল্লাহর কাছে একজন মুমিনের জীবনের সম্মান অনেক বেশি আল্লাহর কাবা ঘরের সম্মানের চেয়েও একজন নিরীহ নিষ্পাপ মুমিনের জীবনের সম্মান অনেক বেশি সেই মুমিনের গায়ে যারা হাত দেয় সেই মুমিনদেরকে যারা হত্যা করছে আজকে তাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করার দরকার আছে নাকি নাই নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিন আযযামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া যার হাতে আমার জীবন নিহিত তার কসম করে বলছি আল্লাহর নিকট বিনা অপরাধে কোনো মুমিনের হত্যাকাণ্ড সমগ্র পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও মারাত্মক ঘটনা সমগ্র পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তছনছ হয়ে যায় খান খান হয়ে যায় তার চেয়েও মারাত্মক হচ্ছে আল্লাহর কাছে একজন নিরীহ মানুষকে হত্যা করা এবং শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন পৃথিবীতে একটা হত্যাকাণ্ড ঘটে অবৈধভাবে হাদিসে পাওয়া যায় ইবনে হিব্বান তার সহিহর মধ্যে রিওয়ায়াত করছেন ইযা আসবাহা ইবলিসু বাসা জুনুদা ফায়াকুলু মান আদাল্লা আল-ইয়াওমা মুসলিমান আলবাসতুহু তাজ সকালবেলা ইবলিস তার বাহিনীকে সব দিকে পাঠিয়ে দেয় এবং বলে যেই ব্যক্তি কোন মুসলিমকে পথভ্রষ্ট করতে পারবে আমি তাকে সম্মানের মুকুট পরিয়ে দেব ইবলিস তার সাথীদেরকে এই কথা বলে সকালবেলা মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে বিপথগামী করার জন্যে পাঠিয়ে দেয় কাল ফায়াজিউ হাদা এরপরে একজন এসে বলে ফায়াকুল লাম আযাল বিহি হাত্তা তাল্লাকা মারাআতাহ একটা শয়তান এসে বলে ইবলিসকে তাদের যে সর্দার যে আজকে আমি একজন মুসলিমকে ধোঁকা দিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছি তাদের দাম্পত্য জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছি যে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে মানে আমি আজকে একটি তালাকের কাণ্ড ঘটিয়েছি ইবলিস তখন বলে ইউশিকু আন ইয়াতাজাওয়াজ অর্থাৎ তুমি যা করেছো সেটা তেমন বড় কিছু নয় কারণ হতে পারে স্বামী আবার স্ত্রীকে ফিরিয়ে নেবে আবার তারা দাম্পত্য জীবনে ফিরে যেতে পারে ويجيء هذا فيقول لم أزل به حتى عق والديه আরেকজন এসে বলে মহামান্য নেতা আমি আজকে একজন মুসলিমকে ধোঁকা দিয়েছি সারাদিন এবং সে তার বাবা মায়ের সাথে বেয়াদবি করেছে মানে আমি একটা সন্তানকে বাবা মায়ের অবাধ্য সন্তান বানিয়েছি ফায়াকুল ইউশিকু আইয়া বুররাহুমা হতে পারে সে তাওবা করবে এবং বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবে আবার সে বাবা মায়ের অনুগত সন্তান হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে ফায়াজিউ হাদা আরেকজন এসে বলে ফায়াকুলু লাম আযাল বিহি হাত্তা আশরাকা আমি আজকে একজন মুসলিমকে মুশরিক বানিয়েছি আমি তার পেছনে এত বেশি শ্রম দিয়েছি সারাদিন যে তাকে দিয়ে আমি শিরিক করিয়েছি বা শিরক করিয়েছি ফায়াকুলু আনতা আনতা তুমি তো তুমি মানে তুমি হচ্ছে বাপের বেটা অ্যাপ্রিসিয়েট করে কিন্তু তার মাথায় মুকুট পরায় না
অ্যাপ্রিসিয়েট করেছে, মুকুট পরায় নাই। ওয়াজি উহাদা, আরেকজন এসে বলে ফায়াকুল লাম আযাল বিহি হাত্তা কাতাল, আমি আজকে একজন মুসলিমকে সারাদিন ধোঁকা দিয়েছি এবং তাকে দিয়ে আরেকজনকে হত্যা করিয়েছি, আমি আজকে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছি। ফায়াকুলু আনতা আনতা, তুমিই তো তুমি, বাপের বেটা, এসো। ওয়ুলবিসুহু তাজ, ওই শয়তানের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেয়। সম্মান মানে শয়তানের দৃষ্টিতে সম্মান আর কি। এবার চিন্তা করুন, শয়তানের কাছে তালাক অত বড় অপরাধ নয়, বাবা মায়ের অবাধ্য হয়ে যাওয়া সেটিও তার কাছে অত বড় নয়, কারণ সেখানে সংশোধনের সুযোগ আছে। শিরিক করেছে, কত বড় অন্যায়, তবুও তার মাথা মুকুট দিল না, কারণ সেও তো তাওবা করে মুসলমান হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে না, আসলে এখনো বেঁচে আছে। কিন্তু হত্যাকাণ্ড শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে, কেন? কারণ এটা আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি নিহত হয়েছে তাকে তো আর কেউ জীবিত করতে পারবে না। হত্যা তো দূরের কথা, ইসলাম জীবনের নিরাপত্তার অধিকারকে কোথায় স্থান দিয়েছে সেটা বুঝতে হলে এই কথাগুলো আরও কিছু কথা বুঝতে হবে। যে হত্যাকাণ্ডে যদি কেউ মন্ত্রণাও দেয় অথবা শুধু কাউকে আতঙ্কিত করে, ভয় দেখায়, এটিও আল্লাহর কাছে ভয়ানক অপরাধ। শুধু হত্যা করা অপরাধ নয়, হত্যার ধমক দেওয়া, হত্যার মতো অবস্থা সৃষ্টি করা, আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এটি ভয়ানক অপরাধ। কারণ মানুষের জীবন নিরাপত্তা এখানে বিঘ্নিত হয়। নবীজি বলছেন, মান আনা আলা কতলি মুসলিম বিশাতরি কালিমাহ লাকিয়াল্লাহু মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহি তাআলা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে শুধু একটা কথা দিয়েও সাহায্য করে, তাহলেও ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে তাকে আনা হবে, তার ললাট দেশে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ। এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ, মানে এই ব্যক্তির উপরে আল্লাহর কোনো রহমত নাজিল হবে না, সে আল্লাহর রহমত আজকে পাবে না। শুধু একটা সামান্য কথা দিয়ে সাহায্য করল, হত্যা তো দূরের কথা। অন্য হাদিসে বলা হচ্ছে, লা ইউশিরু আহাদুকুম ইলা আখিহি বিসসিলাহ ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা আশ-শাইতানা ইয়ানজিগু ফি ইয়াদিহি ফায়াকউ ফি হুফরাতিন মিনান নার। খবরদার, কেউ যেন তার ভাইয়ের দিকে লোহার অস্ত্র দিয়ে তাক না করে, অস্ত্র দিয়ে ইশারা না করে, মানে অস্ত্র হাতে না নেয় অন্যায়ভাবে, কারণ শয়তান হয়তো তাকে ধোঁকা দিয়ে বিপদের মধ্যে ফেলে দিতে পারে। যদি হাতে আগ্নেয়াস্ত্র থাকে তাহলে একটু ভেতরে কেমন কেমন যেন করতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে, আরে দেন একটা ট্রিগারে চাপ দিয়ে দে না, কি আর হবে। তো শয়তান ধোঁকা দিয়ে শেষ করে দিতে, যেটা ঘটিয়েছে রংপুরে, সব পুলিশ দাঁড়িয়ে আছে, উনি কেন ধোঁকা গুলি করতে গেলেন, তার কি ঠেকা পড়েছিল? একটা মানুষ, একটা ছাত্র ছোট একটা লাঠি হাতে নিয়ে আত্মরক্ষার জন্য দাঁড়িয়ে রয়েছে, লাঠি দিয়ে তো আর সেটাকে মারতে আসে নাই, মারেও তো নাই, তাহলে কেন সে গুলি করলো? কেন সে গুলি করলো? সে একজন আবু সাইদকে গুলি করে নাই, সে বাংলাদেশের 18 কোটি মানুষের বুকে গুলি ছুড়েছে না, বরং সমস্ত বিশ্বের মানুষের বুকে গুলি ছুড়েছে আল্লাহর ভাষায়। কারণ যে একজন নিরীহ মানুষকে হত্যা করে, সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। অন্য হাদিসে বলা হচ্ছে, মান আশারা ইলা আখিহি বিহাদিদাহ ফাইন্নাল মালাইকাতা তালআনুহু হাত্তা ইয়াদাহ ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি। কোনো মুসলমান যদি, কোনো মানুষ যদি হাতে একটা অস্ত্র নিয়ে তার ভাইয়ের দিকে ইশারা করে, অস্ত্র দিয়ে ইশারা করে,
যতক্ষণ পর্যন্ত ওই অস্ত্রটি হাত থেকে রেখে না দেয় ততক্ষণ শয়তান সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিকে লাআনাত করতে থাকে। যদিও ওই ব্যক্তি তার আপন ভাইও হয়, আপন ভাইকে সে অস্ত্র দিয়ে ইশারা করেছে, অস্ত্র তাক করে ভয় দেখাচ্ছে, যতক্ষণ অস্ত্র সে না রাখবে ততক্ষণ ফেরেশতাদের লাআনাতের মধ্যে তাকে থাকতে হবে। সুবহানাল্লাহ। বরং অন্য হাদিসে বলা হচ্ছে, মান নাযারা ইলা মুসলিমিন নাযরাতান ইউখিফু ফিহা বিগাইরি হাক্কিন আখাফাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা। কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে ভয় দেখায়, এমন চোখ নিয়ে তাকিয়েছে, এমন দৃষ্টি নিয়ে তাকিয়েছে, ওই দৃষ্টি দিয়ে যদি ভয় দেখায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মানুষটিকে ভয় দেখাবেন, অর্থাৎ তাকে ভীত সন্ত্রস্ত রাখবেন, তাকে নিরাপত্তা দেবেন না। অন্য হাদিসে বলা হয়েছে, মান খাফা মুমিনান কানা হাক্কান আলাল্লাহ আল্লা ইউআম্মিনাহু মিন আফজাগি ইয়াউমিল কিয়ামা। কোন মুমিন যদি কোনো মুমিনকে ভয় দেখায়, তাহলে আল্লাহর উপরে অবধারিত হয়ে যায়, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ভয় থেকে নিরাপত্তা না দেওয়া। নাউজুবিল্লাহ। কেমন কঠিন কথা! সেটা চোখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, কথা দিয়ে হোক, অন্যভাবে হোক, কাউকে যদি কেউ ভয় দেখায় অন্যায়ভাবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে নিরাপত্তা দেবেন। এই যে নিষেধাজ্ঞা মানুষকে হত্যা করার, এই নিষেধাজ্ঞা শুধু আসলে মুমিনের উপরেই সীমাবদ্ধ নয়, অমুসলিমদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। রাসূল কারীম বলতেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারুহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, ধরুন একজন অমুসলিম ইসলামী রাষ্ট্রে বসবাস করছে, নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের আইন কানুন সে মেনে চলছে, সে কোনো অন্যায় করে নাই, এমন একজন ব্যক্তিকে যদি হত্যা করে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে। তাহলে অমুসলিম যারা আমাদের সমাজে বসবাস করছেন, তারাও এই জীবনের নিরাপত্তার অধিকার সমানভাবে এনজয় করবেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করার অধিকার আমাদের নাই। ওয়া ইন্না রাইহাতাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। অথচ জান্নাতের সুঘ্রাণ সুরভি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। সে সুরভিও সে পাবে। এমনকি দেখুন, এই যে বেঁচে থাকার জীবনের নিরাপত্তার যে অধিকার, এই অধিকার কখন থেকে ইসলাম দিয়েছে? মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর থেকে না, বরং মাতৃগর্ভে যখন ভ্রূণের আকার সঞ্চারিত হয়ে যায়, তখন থেকে মানুষের বেঁচে থাকা নিরাপত্তার অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর আইনে দেখা যায় যে মানব সন্তান শিশু জন্ম নেওয়ার পরে তার বাঁচার অধিকার সাব্যস্ত হয়, আর ইসলাম বলেছে না, এই অধিকার জন্মের আগে থেকেই তার জন্য আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। এমনকি সেই ভ্রূণ যদি কোনো নারী পুরুষের অপকর্মের কারণে হয়ে থাকে, কারণ সে তো কোনো অন্যায় করেনি। আবু দাউদের হাদিসটি দেখুন, এক অসাধারণ একটা কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে। أن امرأة يعني من غامد أتت النبي صلى الله عليه وسلم فقالت إني فجرت। غامد গোত্রের একজন মহিলা নবীজির কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপকর্ম করেছি, অর্থাৎ আমি অশ্লীল কাজ করেছি, মানে ব্যভিচার করেছি। ফাকালা ইরজিই। রাসূল কারীম বললেন, তুমি চলে যাও। ফালাম্মা আন কানা আল-গাদু আতাতহু। পরের দিন ওই মহিলা আবার আসলেন। ফাকালাত লাআল্লাকা তারুদ্দুনি কামা রাদাত্তা মাইজ ইবনে মালিক। রাসূল, আপনি মনে হয় আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মাইজ বিন মালিককে আপনি ফিরিয়ে দিয়েছিলেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লাহুবলা। হে রাসূল, বিশ্বাস করুন, আমি অন্যায় করে ফেলেছি এবং সেই অপকর্মের কারণে আমি সন্তান সম্ভাবা, আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি, আমাকে শাস্তি দিন। ফাকালা ইরজি। নবীজি বললেন, তুমি চলে যাও। ফারাজাত, আবার আসলেন। ফারাজাত, তিনি চলে গেলেন। ফালাম্মা কানা আল-গাদু আতাতহু। পরের দিন
আবার আসলেন, মানে তৃতীয় দিন। ফাকালা লাহা ইরজিই হাত্তা তালিদি, নবীজি বললেন তুমি চলে যাও, যতদিন পর্যন্ত এই সন্তান প্রসব না করবে তুমি আমার কাছে আর আসবে না। ফারাজাত, তিনি চলে গেলেন। ফালাম্মা ওয়ালাদাত আতাতহু বিসবি, যখন সন্তান প্রসব করলেন সেই বাচ্চাটিকে কোলে নিয়ে আবার আসলেন। ফাকালাত হাযা ক্বাদ ওয়ালাদতুহু, হে রাসূল এই দেখুন আমার সন্তান, আমি তাকে প্রসব করেছি, এবার তাহলে আমাকে শাস্তি দিন। ফাকালা ইরজিই ফারদিহি হাত্তা তাফতিমিহি, আবারও চলে যাও, এই বাচ্চাটিকে তোমার বুকের দুধ পান করাও, যতদিন পর্যন্ত বাচ্চাটি তোমার দুধ না ছাড়বে তুমি আসবে না। ফাজাআত বিহি ওয়াকাদ ফাতামাতহু ওয়া ফি ইয়াদিহি শাইউন ইয়াকুলু, চলে গেলেন। যখন বাচ্চাটি মায়ের দুধ খাওয়া বন্ধ করলো, বাহিরের খাবার খেতে শুরু করলো, বাচ্চাটির হাতে কিছু খাবারও ছিল, হয়তো রুটি ছিল, বাচ্চাটি কুটকুট করে খাচ্ছিল। এসে বললেন, রাসূল এবার তাহলে আমাকে মুক্তি দিন। দেখুন অন্যায় তারাও করেছেন, আমরাও করি, পার্থক্য দেখেছেন। অন্যায় করে তারা অন্যায়ের উপরে অবিচল থাকতেন না, নিজের ভুলটা বুঝে খালেস তওবা করতে এসেছিলেন। আর যে ব্যক্তি খালেস তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করে তার কোনো গুনাহ থাকে না, আবার নিষ্পাপ হয়ে যায়। ফাআমারা বিস-সাবি ফাদুফিআ ইলা রাজুলিন মিনাল মুসলিমিন, নবীজি বললেন এই শিশুটির দায়িত্বভার কেউ কি তোমরা গ্রহণ করবে? একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার দায়িত্ব গ্রহণ করলাম। নবীজি ওই শিশুটিকে ওই সাহাবীর কাছে হস্তান্তর করে দিলেন, তার ভরণ পোষণ দায়িত্ব তাকে বুঝিয়ে দিলেন। ফাআমারা বিহা ফাহুফিরা লাহা, এবং মুসলমানদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন তোমরা এই মহিলাকে নিয়ে যাও এবং ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করো। ওয়া আমারা বিহা ফারুজিমাত, যেহেতু মহিলা বিবাহিতা ছিলেন তাই তার দণ্ড ছিল পাথর নিক্ষেপ করে হত্যা করা, যাকে বলা হয় আর রজম। কি বলা হয়? রজম বলা হয়। সাহাবীরা ওই মহিলাকে নিয়ে গেলেন এবং আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্যে তারা তাকে পাথর মারছিলেন। দেখুন আল্লাহর বিধান, এটা এমন একটা বিধান, এটাকে বলা হয় হাদ। এই শাস্তি যদি, এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে ক্ষমা করার অধিকার কারো। চোরের দণ্ড, চুরির দণ্ড, ব্যভিচারের দণ্ড, মদ খাওয়ার দণ্ড, এগুলো হচ্ছে হাদ। আর কেসাস ক্ষমা করার সুযোগ আছে, দণ্ড ক্ষমা করার সুযোগ নবীজি পর্যন্ত ক্ষমা করতে পারেন, ক্ষমা করার অধিকার দেয়া হয় নাই। আর যেখানে মহিলা নিজে স্বীকার করেছেন এখানে তো আর কোনো প্রমাণ দরকার, এটা আত্মস্বীকৃতির মাধ্যমে প্রমাণিত হয়েছে। আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ ওই লোকদের মধ্যে ছিলেন যারা ওই ব্যভিচারিণী মহিলাকে ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করছিলেন, তার উপরে পাথর মারছিলেন। ফারাজামাহা বিহাজার ফাওয়াকাত কাতরাতুম মিন দামিহা আলা ওয়াজনাতিহি ফাসাব্বাহা। খালিদ বিন ওয়ালিদ পাথর মারছিলেন, তখন ওই মহিলার দেহ থেকে, শরীর থেকে রক্ত ছিটকে এসে খালিদের গণ্ডদেশে পড়েছিল, অতঃপর ললাটে পড়েছিল। ফাসাব্বাহা, খালিদ প্রচণ্ড বিরক্ত হয়ে ওই মহিলাকে খারাপ কথা বলেছিলেন, ইয়া জানিয়া, হে ব্যভিচারিণী, তোমার গায়ের নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, এরকম একটা ভাব ব্যক্ত করে বিরক্তি প্রকাশ করেছিলেন। রাসূল তার পেছনেই কাছেই ছিলেন। ফাকাল লাহুন নবী মাহলান ইয়া খালিদ, খালিদ কি বলছো তুমি, কি বলছো তুমি? খালিদ চুপ করো, ধৈর্য ধরো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
যেই মহান রবের হাতে আমার জীবন, তার কসম করে বলছি, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগফিরা লাহ। এই মহিলা এমন খালেজ তাওবা করেছে, এইরকম নিষ্কলুষ তাওবা যদি ওই ব্যক্তিও করত, যেই ব্যক্তি চাঁদাবাজি করে, যেই ব্যক্তি মানুষের সম্পদ জোর করে দখল করে, ওই ব্যক্তিও যদি এইরকম তাওবা করত, আল্লাহ পাক তার তাওবাও কবুল করতেন। ফাউমা ওয়া আমারা বিহা ফাসুল্লিহা আলাইহা ফাদুফিনাত। এখানে অনেকগুলো শিক্ষা আছে দেখুন। তাহলে দণ্ড বাস্তবায়নে কোনো কোমলতা দেখানো যাবে? দণ্ড কাদের জন্য? যারা দণ্ডের যোগ্য, যারা মানুষকে খুন করে তারা দণ্ডের যোগ্য। কিন্তু আমাদের সমাজে উল্টা, খুনিরা ফুলের মালা পায়, ক্ষমা পেয়ে যায়, আর নিরীহ লোকেরা তারা ফাঁসির কাষ্টে ঝোলে। ঠিক না বেঠিক? উল্টো হয়ে গেছে পৃথিবী। আবার দেখুন, চাঁদাবাজ সাহিবু মাকস, মানে যারা জোর করে মানুষের সম্পদ ছিনিয়ে নেয়, দখল করে, তাদেরকে বলা হয় সাহিবু মাকস। এরাও যদি এই তওবা করতো, আল্লাহ তাদেরও মাফ করতেন। কি বুঝলেন? তাহলে তাওবা, সে জিনা করলো, তার দণ্ড হলো মৃত্যুদণ্ড, সে তাওবা করলো, মাফ পেয়ে গেল। তার চেয়ে তার বোঝা গেল এই ব্যভিচারের চেয়েও ভয়ানক অপরাধ আল্লাহর কাছে কোনটা? মানুষের সম্পদ জোর করে খাওয়া। কত বড় অপরাধ! সেও যদি তাওবা করতো, তাহলে তাকেও মাফ করতেন। আল্লাহু আকবার। দেখেছেন ইসলাম মানুষের জীবনের অধিকার, সম্মান, মর্যাদা কোথায় স্থাপন করেছে। এমনকি যদি কেউ মনে করে না, এটা তো আমার জীবন, আমি আমার জীবন সংহার করব, আমি আমার জীবনের সমাপ্তি রচনা করব, আমি আত্মহত্যা করব, তোমার কি? এটাও করতে পারবেন না। কারণ আপনার জীবনের মালিক তো আপনি নন। এই জীবনকে আমি তৈরি সৃষ্টি করেছি। কে করেছেন? এই জীবনের মালিক আমি নই। অতএব আমি আত্মহত্যা করতে পারবো? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে। আত্মহত্যার শাস্তি কি? মান তারাদ্দা মিন জাবাল ফাকাতালা নাফসাহ ফাহুয়া ফি নারি জাহান্নাম ইয়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফীহা আবাদান, খালিদান মুখাল্লাদান ফীহা আবাদান। যে ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে, মানে উঁচু স্থান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের মধ্যে অনন্তকাল, খালিদান অনন্তকাল, মুখাল্লাদান ফীহি অনন্তকাল, আবাদান অনন্তকাল। তিনবার এক কথা, একই অর্থবোধক কথা। অনন্তকাল, অনন্তকাল, অনন্তকাল। সে ওভাবেই জাহান্নামের মধ্যে উপর থেকে লাফ দিয়ে পড়বে এবং এটাই হবে তার শাস্তি। ইন্না লিল্লাহ। ওয়ামান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসা, আর যেই ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো। কি পান করে? ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফীহা আবাদান। সে জাহান্নামের মধ্যে অনন্তকাল, অনন্তকাল, অনন্তকাল এভাবে বিষ পান করতে থাকবে আর শাস্তি পেতে থাকবে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদা, আর যেই ব্যক্তি অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, তার অস্ত্র তার হাতেই থাকবে এবং অস্ত্র দিয়ে অনন্তকাল, চিরকাল জাহান্নামের ভেতরে সে নিজেকে আঘাত করতে থাকবে। খালিদান মুখাল্লাদান ফীহা আবাদান। এবার চিন্তা করুন, আত্মহত্যা কত মহা। সমাজে ইদানিং আত্মহত্যা করার প্রবণতা জাপানকেও মনে হয় ছাড়িয়ে গেছে। এবং আত্মহত্যা কি? লাইভ দিয়ে। এখন অবশ্য ইন্টারনেট, ওয়াইফাই সব বন্ধ আছে, এখন লাইভ দেওয়ার কোনো সুযোগ নাই। লাইভে গিয়ে আত্মহত্যা করছে। এবার বুঝতে পারছেন এই সমাজ সভ্যতা কত নিম্নতলে হারিয়ে গেছে। এরা শিক্ষিত মানুষ, যাদেরকে আপনি মনে করেন অনেক সুখী মানুষ, যাদের জীবনধারা দেখতে মনে হয় তারা খুব বিলাসী জীবনযাপন করছে, উন্নত জীবনযাপন করছে এবং প্রযুক্তি সমৃদ্ধ জীবনযাপন করছে, তাহলে বোঝা গেল মানুষ ইসলাম থেকে সরে গিয়ে যতই তাদের ভবনগুলো বিলাসবহুল করুক না কেন, যতই তারা পোশাক পরিচ্ছদে লেফাফা দুরুস্ত হোক না কেন, যতই তারা বাহিরের জগৎকে বোঝাতে চেষ্টা করুক না কেন, আমরা খুব সুন্দর জীবনযাপন করছি, আসলে তাদের ভেতরে মনোগতভাবে শান্তি সব ধ্বংস হয়ে গেছে। কারণ মনের শান্তিটা আসে ওই রবের সঙ্গে সম্পর্ক রাখার মাধ্যমে। ঠিক না ঠিক? এবার আসুন,
যারা মানুষকে হত্যা করবে তাদের দুই প্রকার শাস্তি, একটা দুনিয়ায় আরেকটা পরকালে। দুনিয়ার শাস্তি কি সেটা কোরআন এভাবে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, ঈমানদারগণ তোমাদের উপরে হত্যাকাণ্ডের ব্যাপারে কিসাসের বিধান আমি ফরজ করে দিলাম। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। স্বাধীন লোকের পরিবর্তে স্বাধীন লোক, দাসের বিনিময়ে দাস, নারীর বিনিময়ে নারী। অর্থাৎ নারী যদি নারীকে হত্যা করে তাকে হত্যা করা হবে, দাসকে হত্যা করলে দাসকে হত্যা করা হবে। স্বাধীন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করা হবে। এখন যদি কেউ বলে ও তাহলে তো বেঁচে গেলাম, আমি তো পুরুষ নারীকে হত্যা করেছি, অর্থাৎ আমাকে হত্যা করা হবে, এটাও বলার সুযোগ নাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, এবং আমি তাদের উপরে বিধান করে দিয়েছিলাম নাফসের বিনিময়ে নাফসকে হত্যা করা হবে। নাফস মানে জীবন, এখানে নারী আর পুরুষ বলা হয় নাই। নারী নারীকে মারুক, নারী পুরুষকে মারুক, পুরুষ নারীকে মারুক, নারী পুরুষকে মারুক, কোনো পার্থক্য জীবনের বিনিময়ে জীবন। ওয়াল আইনা বিল আইন, চোখের বিনিময়ে চোখ। ওয়াল আনফা বিল আনফ, নাকের বিনিময়ে নাক। ওয়াল উযুনা বিল উযুন, কানের বিনিময়ে কান। ওয়াস সিন্না বিসেন, দাঁতের বিনিময়ে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, যেভাবেই আঘাত করা হোক, আহত করা হোক, তার সমপরিমাণ আঘাত করা হবে আঘাতকারীকে। এটাকে বলা হয় সমপরিমাণ নীতির ভিত্তিতে দণ্ড বাস্তবায়ন করা, এটি হলো আল কিসাস। এর নাম কি? কিসাস। দুনিয়াতে কি আছে? কিসাস আছে। আজকে কিসাসের বিধান বাস্তবায়ন করা হলে এত হত্যাকাণ্ড পৃথিবীতে ঘটত না। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানেরা শুনে রেখো, কিসাসের ভেতরে তোমাদের জন্য জীবন আছে, জীবন। আপনি বলতে পারেন কিসাস তো মৃত্যুদণ্ড, আবার সেখানে জীবন থাকে কিভাবে? অবশ্যই জীবন আছে। একজন ঘাতককে যদি এখানে এনে কোটি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে কিসাস বাস্তবায়ন করা হতো, লক্ষ লক্ষ ঘাতক এই দৃশ্য দেখত, হাজার হাজার ঘাতক এই দৃশ্য দেখত, তখন আর রাস্তায় অবৈধ অস্ত্র নিয়ে গিয়ে গুলি করতে পারতো না ছাত্রগুলো, ঠিক না ঠিক? কারণ কি, সে জানে একটা মানুষকে গুলি করে মারলে অন্যায়ভাবে আমাকেও ঠিক এভাবে মারা হবে। এই কিসাসের বিধান নেই বলেই আজকে যেখানে সেখানে এই মানুষের লাশ পাওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর পরকালের শাস্তি তো আছেই। রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে ইচ্ছে করে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কি? তার জাযা হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে অনন্তকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ প্রচণ্ড রাগান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, আল্লাহ পাক তাকে লাআনাত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য মারাত্মক মর্মন্তুদ কঠিন শাস্তি, ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কয়টা শাস্তি হলো? 5টা। কয়টা? একটা আয়াতে 5টি শাস্তির কথা বলা হয়েছে। কিছু শারীরিক শাস্তি, কিছু মানসিক শাস্তি, 2 প্রকার শাস্তি এখানে আছে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন এতগুলো শাস্তি অন্য কোনো অপরাধের ক্ষেত্রে বলা হয় নাই, এরকম 5টি শাস্তি এক আয়াতে এক জায়গায় বলা হয় নাই। রাসূল কারীম বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাহ ওয়া আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই। কিয়ামতের ময়দানে মানুষকে প্রথম জিজ্ঞেস করা হবে নামাজের ব্যাপারে, আর প্রথম মানে জবাবদিহি করতে হবে, প্রথম জবাবদিহি হবে নামাজের ব্যাপারে। আর প্রথম যে রায় আল্লাহ ঘোষণা করবেন মানুষের অপরাধের শাস্তি হিসাবে, সেটি হলো রক্তপাত, হত্যাকাণ্ডের রায় আল্লাহ প্রথম ঘোষণা করবেন। তার মানে যারা মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, তাদের শাস্তি হবে সবার আগে কিয়ামতের ময়দানে। এখন এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে মানুষের জীবনের অনেক দাম। ইসলাম মানুষকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছিল, এই অধিকারগুলো নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। এই অধিকারের অন্যতম প্রধান অধিকার হলেও কি? হাক্কুল হায়া। হাক্কুন মানে অধিকার, জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার, নিরাপদে বাঁচার অধিকার। কেউ কাউকে কারো জীবনে গিয়ে আঘাত করার অধিকার রাখে না।
এই ব্যাপারে কোনো ছাড় নাই। 2 নাম্বার, মানুষের আরেকটি অধিকার হচ্ছে হাক্কুল মিলকিয়া, মানে মালিকানার নিরাপত্তা, মালিকানার অধিকার, ব্যক্তি মালিকানার অধিকার। এর কয়েকটা অর্থ, একটা হলো ভোগ ব্যবহারের অধিকার, আরেকটা অর্থ হলো ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার অধিকার, আরেকটি হলো সম্পদের মালিকানা হস্তান্তর করার অধিকার, আরেকটি হলো মালিকানা সত্য রক্ষার অধিকার। অর্থাৎ কেউ যদি হালাল পন্থায় সম্পদ অর্জন করে, এই সম্পদের মালিক সে ব্যক্তি হবে এবং সেই সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে নেওয়ার কোনো সুযোগ নাই। চুরি করে, ডাকাতি করে, কিংবা তার থেকে ঘুষ খেয়ে অথবা অন্য কোনো অবৈধ পন্থায় কারো সম্পদ ভক্ষণ করার সুযোগ ইসলামে নাই। যেটা ওই ভাষণেও ছিল, তোমাদের সম্পদ তোমাদের উপরে সম্মানার্হ। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ জোর করে অন্যায়ভাবে খাবে। বিশেষ করে দেখা যায় যখন কেউ ক্ষমতার মালিক হয়ে যায়, রাষ্ট্রীয় ক্ষমতা হোক বা সামাজিকভাবে ক্ষমতার মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, তখন দেখা যায় সে কী হয়ে যায়, বন খেকো হয়ে যায়, নদী খেকো হয়ে যায়, আছে নাকি নাই? সে নিরীহ মানুষদের সম্পদগুলো জোর করে লুটপাট করে নিয়ে যায়। বর্তমান যুগে যারা এই ক্ষমতার মসনদে আছেন দেখবেন, এদের মধ্যে অনেককেই দেখবেন এরকম হাজার হাজার একর ভূমি লুটপাট করে সে ক্ষমতার জোরে খাচ্ছে, তো খাচ্ছেই, আবার এরা চলে গেলে আরেকজন এসে খাওয়া শুরু করে দিবে, আছেন নাকি নাই? ফ্যানটা ছেড়ে দেন, অসুবিধা নেই। রাসূল কারীম বলছেন, রাসূল যখন মক্কা বিজয় করলেন, খেয়াল করুন, মক্কা বিজয় করার পরে ক্ষমতা ছিল কার হাতে? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মক্কার অসংখ্য অগণিত মুশরিক অমুসলিম নাগরিক কাবা প্রাঙ্গণে এসে মাথা নিচু করে অপরাধীর মতো, পরাজিত শক্তির মতো দাঁড়িয়েছিল না? যদি রাসূল ইচ্ছে করতেন এই সবগুলোকে হত্যা করতে পারতেন, বরং তাদেরকে হত্যা করে টুকরো টুকরো করে লোহিত সাগরে ফেলে দিতে পারতেন, যেভাবে তারা সাহাবীদেরকে হত্যা করে টুকরো টুকরো করেছিল। পারতেন না? নবীজি তা করেছেন? করেন নাই, বরং তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। আচ্ছা, এই মক্কা বিজয়ের পরে হয়েছিল হুনাইনের যুদ্ধ। হুনাইনের মানুষগুলো অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, যাই হোক, বা তাদের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। তো হুনাইনের লোকেরা খুব কি ছিল, তারা যোদ্ধা ছিল, তাদের কাছে সমরাস্ত্র ছিল, যুদ্ধের প্রশিক্ষণ ছিল, তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতির ব্যাপার ছিল। রাসূল তখন মক্কায়। সফওয়ান বিন উমাইয়া তিনি ছিলেন একজন বর্ম প্রস্তুতকারী, লোহা দিয়ে বর্ম বানাতেন। রাসূল কারীম গিয়ে বললেন, সফওয়ান আমাকে কিছু বর্ম দাও। চিন্তা করুন, ওই সফওয়ান তখন বলেছিলেন, আগসাবান ইয়া মুহাম্মদ, আগসাবান ইয়া মুহাম্মদ, অর্থ বুঝছেন? গসব। মুহাম্মদ, তুমি কি গায়ের জোরে যাচ্ছ? মানে এখন তুমি রাষ্ট্র ক্ষমতায় আছো, আর আমি তো মুসলিম নই, আমার কাজ হলো বর্ম বানানো, তো তুমি কি তোমার এই ক্ষমতা দিয়ে জোর করে চাচ্ছ, মানে এগুলো আমাকে ফেরত দিবে না, টাকা পয়সাও দিবে না, মূল্যও দিবে না? সুবহানাল্লাহ, এরকম কথা বলার সাহস! রাসূল কারীম বললেন, বাল আরিয়াতান মাদমুনা, না না, গসব করে নিচ্ছি না, গায়ের জোরে নিচ্ছি না, বরং ধার নিচ্ছি, ধার। যুদ্ধ শেষ হয়ে গেলে আবার ফেরত দিয়ে দিব। আরিয়া মাদমুনা, এমন আরিয়া, মানে আরিয়া বলা হয় বাংলা কি বলে, ঋণ, ধার, ধার স্বরূপ বস্তু ধার নিলে আরিয়া বলে। কেমন ধার? যার ক্ষতিপূরণ দেওয়া হবে। যদি কোনো ক্ষতি হয়ে যায়, ভেঙে যায়, হারিয়ে যায়, আমরা ক্ষতিপূরণ দিব, তুমি চিন্তা করো না। সুবহানাল্লাহ। দেখেছেন মানুষের সম্পদের মালিকানার সম্মান কত বেশি। এরকম করার কোনো সুযোগ নাই যে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের প্রয়োজনে এখানে এই জমি দখল করতে হবে,
অতএব এখান থেকে বের হয়ে যাও। রাষ্ট্র ন্যায়সঙ্গতভাবে রাষ্ট্রীয় কারণে জনস্বার্থে অন্যের ভূমি গ্রহণ করতে পারে, তবে সেই ব্যক্তিকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, যেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন সে না হয়। এখানে সমাজ স্বার্থকে প্রাধান্য দিতে হবে বই কি, তবে ব্যক্তি মালিকানাকে অগ্রাহ্য করার সুযোগ। আবার এটার অর্থ এই নয় আপনি ইচ্ছে মতো অধিগ্রহণ করবেন, প্রয়োজন হলে, রাষ্ট্রের একান্ত প্রয়োজন হলে আপনার বিলাসী প্রকল্প বাস্তবায়ন করার জন্যে হাজার হাজার একর জমি আপনি নিয়ে যাবেন, তা হবে। 3 নম্বর, মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, মান, ইজ্জতে, নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, যেটা বিদায় হজের ভাষণে এসেছে। কারণ মান সম্মান যার থাকে না, তার আসলে বেঁচে থাকার কোনো অর্থই থাকে না। মান সম্মান এত গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলামে যে বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয়। দেখবেন যারা নাফরমানি করে, কুফরি করে, শিরিক করে, নাস্তিকবাদে বিশ্বাস করে, ওদের আত্মসম্মান বোধ বলতে কিছুই, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ছলচাতুরি করে, ছলচাতুরি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজকের পৃথিবীতে যে মুসলিম শাসকরা আছে, এদের মান সম্মান বলতে কিছু আছে? আছে কিছু? নাই। তো ওই জন্য আল্লাহ পাক মান সম্মানের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, মারাত্মকভাবে গুরুত্ব দিয়েছেন। যেই কাজে কারো মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়, এই কাজ করা যাবে। আপনিও করতে পারবেন না, আমি নিজেকেও নিজে ক্ষতিগ্রস্ত করতে পারবো না। যেই কাজ করলে আমার আত্মসম্মানবোধ ক্ষতিগ্রস্ত, আমি করতে পারবো না। আবার যেই কাজ করলে আপনার আত্মসম্মানবোধ, সম্মানের ক্ষতি হয়, সেটা আমি করতে পারবো না। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদারগণ শোনো, পুরুষ লোকেরা অন্য পুরুষ লোকের বদনাম করবে না, অন্য পুরুষ লোকদেরকে নিয়ে টিটকারি করবে না, ব্যঙ্গ করবে না, উপহাস করবে না। কারণ যাদেরকে নিয়ে ব্যঙ্গ করছো, উপহাস করছো, তুচ্ছ তাচ্ছিল্য করে যাদের সাথে কথা বলছো, হতে পারে ওই ব্যক্তির সম্মান তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। বিলাল গরিব ছিল, সুহাইব গরিব ছিলেন, খুবাইবেরা গরিব ছিলেন। গরিব থাকার কারণে মক্কার মুশরিকরা তাদেরকে নিয়ে ব্যঙ্গ করেছিল। রাসূলকে গিয়ে বলেছিল, মুহাম্মদ তোমার সামনে আমরাও তো বসতে চাই, কিন্তু তোমার সামনে এমন কিছু লোক বসে আছে, ওরা গরিব, ওরা নিঃস্ব, ওরা সমাজে সবচেয়ে নিকৃষ্ট, ওরা আমাদের দাস ছিল, ওদের সাথে আমরা বসবো না, আমাদের জন্য আলাদা করে একটা দিনের ব্যবস্থা করো। নবীজি ভাবলেন কি করা যায়, ওরা তো বোঝে না, তাই কথা বলছে। যদি আলাদা দিন নির্ধারণ করে ইসলাম বোঝাতে পারি, ইসলাম গ্রহণ করলে এই বৈষম্যের মনোভাব থাকবে না, এই চিন্তা করে তিনি একটা দিন নির্ধারণ করার চিন্তা ভাবনা করেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, খবরদার হে রাসূল, আমার বান্দাদেরকে তোমার সামনে থেকে সরিয়ে দেবে না। তাহলে সম্মান বেশি কার? মক্কার ধনবান নেতৃত্ব স্থানীয় মুশরিকদের ছিল না গরিব মানুষগুলো সম্মান আল্লাহর কাছে? তাহলে আপনি যদি মনে করেন অতি গরিব মানুষ, তার কোনো ক্ষমতা নাই, আমি নেতা, আমি ধনী, আল্লাহ বলছেন খবরদার, কাউকে নিয়ে উপহাস করো না, ওই ব্যক্তি তোমার চেয়ে আমার কাছে অনেক দামি হতে পারে। আবার নারীদের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা যখনই কোনো জনসভায় বসি বা কোনো এমনিতেই একত্রে বসে গল্পগুজব করি, চায়ের দোকানে, ঘরে, খাবার টেবিলে, আমরা কি করি? সবসময় বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে ছোট করে কথা বলি। কিছু মানুষের একটা বুদ্ধি প্রতিবন্ধকতা বা মানসিক সমস্যা, সবসময় অন্যকে ছোট করে কথা বলে। সবসময় আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহ থেকে রক্ষা করো, আমিন। বরং আমরা চেষ্টা করব আর একজন ভাইকে বড় করে কথা বলা। তবে হ্যাঁ, যাদের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসলাম যাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের অধিকার যারা ক্ষুণ্ণ করছেন, তাদের মুখস্থ উন্মোচন করে দিতে হবে। এটা হলো সমাজ স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং সমাজকে অপরাধ থেকে মুক্ত করার জন্যে। তাহলে ইনশাআল্লাহ মানুষের মান সম্মানে আমরা আঘাত করব না, আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে মুমিনদেরকে বলো তারা যেন চক্ষুগুলোকে হেফাজত করে। আবার মুমিন নারীদেরকে বলো চক্ষু হেফাজত করো। এটা কেন বলা হয়েছে? কারণ যেই যুবক চোখকে হেফাজত করে না, সেই যুবকের চোখ অন্য মানুষের মেয়েদের সম্মান এবং ইজ্জতে আঘাত করে। আবার যেই নারী তার চোখকে
রক্ষা করে না, হেফাজত করে না, সেই নারীও আরেকজনের মান সম্মানে আঘাত করে। আজকে যেগুলো ঘটছে সমাজে, এগুলো কি আমাদের এখানে বলার মতো ভাষাও আমাদের নাই, যেগুলো এখন সবাই আপনারা জানেন যে কি হচ্ছে না হচ্ছে। যে সামান্য হয়তো ভুল বোঝাবুঝি হলো, অমনি গিয়ে একজন মহিলা একজন পুরুষের একটা অঙ্গ কেটে দিল। কোথায় চলে গেছি আমরা? এবং দেখা যায় তাদের মধ্যে বিয়ে শাদীও হয় নাই। তো যদি দুই পক্ষ চক্ষু হেফাজত করতো, ওই পর্যায়ে তারা পৌঁছাতো না। তাহলে চক্ষু হেফাজত এমন একটা বিষয়, এটা হলো আপনার বিশেষ করে জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে মানুষের মধ্যে যে পৈশাচিকতা আছে, এই পৈশাচিকতার যে ভয়ানক অবস্থা আছে, ওই অবস্থা পর্যন্ত পৌঁছাতে যেই রাস্তা দিয়ে ঢুকতে হয়, সেই তরুণের নাম হলো চোখ। এই চক্ষু হেফাজত করলে আপনি সমস্ত এই সংক্রান্ত অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সমাজকে বাঁচাতে পারবেন, কারো মান সম্মান অন্ততপক্ষে আপনার দ্বারা লঙ্ঘিত হবে না। আমার বন্ধুগণ, এরপর আসুন ব্যক্তিগত জীবনের নিরাপত্তা। একটা হচ্ছে জীবন রক্ষার, বেঁচে থাকার নিরাপত্তা, আর একটা হলো ব্যক্তিগত জীবনের নিরাপত্তা। এর মানে হচ্ছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা জীবন আছে এবং সেই জীবনের কিছু প্রাইভেসি আছে। প্রত্যেক মানুষের একটা ঘর আছে, তার ঘরের মধ্যে কিছু ব্যক্তিগত বিষয় আছে। কেউ পছন্দ করে না আমার ঘরের এই একান্ত বিষয়গুলো অন্য কেউ জানুক, তাহলে সমাজের কাছে আমি কি হয়ে যাব? ছোট হয়ে যাব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হওয়াটা কি অস্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক ব্যাপার। তো এগুলো তো হতেই পারে। এখন আরেকজন এখানে এসে নাক গলাবে, সে উকি মেরে দেখবে আর গিয়ে বলবে হ্যাঁ আসলে ওই ঘরে অশান্তি চলছে। অশান্তি হয়েছে ক্ষণিকের, আবার একটু পরে ভালোবাসা হয়ে যাবে। বাবা সন্তানকে রাগ হয়ে হয়তো একটা কথা বলেই ফেলেছে, সন্তান হয়তো বেয়াদবি করে ফেলেছে, এটা ঘরে ঘরে হতে পারে। এগুলো ঘরের ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? ঠিক কি খাচ্ছি না খাচ্ছি আমার ঘরের ব্যাপার। আপনি কেন নাক গলাতে আসবেন? সেটা আপনার জানার কোনো অধিকার যদি আমি আপনাকে জানাতে না চাই। আবার সব ব্যক্তিগত বিষয় সমাজকে জানানো উচিত নয়, জানানো জায়েজও নাই। যেমন স্বামী স্ত্রী ব্যক্তিগত ব্যাপার আছে, এখন এগুলো যদি আমি আমার বন্ধুর কাছে গিয়ে বলি ব্যক্তিগত বিষয়গুলো, এটা হারাম। এটা কি হারাম? রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এত সুন্দর শিক্ষা পৃথিবীর কোনো ধর্ম দিতে পারেনি, কোনো আইন দিতে পারেনি, কোনো সভ্যতা দিতে পারেনি। রব্বুল আলামিন বলছেন হে মুমিনগণ, অন্য মানুষের ঘরে যদি ঢুকতে চাও অনুমতি নাও, সালাম দিয়ে ঢোকো। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এর মধ্যে তোমাদের কল্যাণ আছে যদি তোমরা বোঝো। সুবহানাল্লাহ। আমরা অনেকেই নানার বাড়ি যাই, মামার বাড়ি যাই, খালার বাড়ি যাই, গিয়ে সরাসরি ঘরের মধ্যে ঢুকে যাই, অনুমতিও নেই না। একটা হলো সদর দরজা দিয়ে ঢোকা, অনুমতি নিতে হবে। আবার ঘরের ভিতরে আবার ঘর আছে না, দুয়ারের মধ্যে দুয়ার আছে না, প্রত্যেকে আলাদা আলাদা রুম আছে না। তো আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই হয়তো তার ব্যক্তিগত রুমে বসে অপেক্ষা করছেন। এখন আপনি আমার ব্যক্তিগত রুমে কিভাবে আছেন আপনিই শুধু জানেন। আমি ধপাস করে হুট করে ঢুকে গেলাম, এটা কি ঠিক হলো? এটা ঠিক নয়। এমনকি নিজের বাবা মার রুমেও অনুমতি না নিয়ে ঢোকা উচিত নয়, কারণ মাও তো একজন মানুষ, তার গরম লাগতে পারে, অশান্তি বোধ করতে পারেন, সে হয়তো অন্য কোনো বিশেষ অবস্থা থাকতে পারে। আপনি মা ছেলে বলে কি দেখতে পারবেন না? এর কত সুন্দর শিক্ষা দেখেছেন। এটা কেন? এটা ব্যক্তি জীবনের কি নিরাপত্তার অধিকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আল গজালি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম আল গজালি ইহইয়া উলুমুদ্দিনের ভিতরে ওমর ইবনে খাত্তাব হয়তোবা শুনেও থাকতে পারেন, তারপরে বলছি, ওমর বিন খাত্তাব যখন খলিফা ছিলেন, তিনি রাত্রিবেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন না। একদিন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন, একেবারে মদিনার উপকণ্ঠে চলে গেলেন। গিয়ে দেখলেন ওই সুদূরে একটি দেয়াল বেষ্টিত বাড়ি দেখা যায়। সেই বাড়ির ভেতর থেকে আলোর ঝলকানি দেখা যায় এবং বাতাসের সাথে ইথর তরঙ্গে বাড়ির ভেতর থেকে গানের সুরও ভেসে আসছে। গভীর রজনী, তার মনে একটু সন্দেহ জাগলো, তাহলে কি এই বাড়ির ভিতরে কোনো গান বাজনা হচ্ছে, কোনো মদ খাওয়ার কোনো আসর বসে গেছে কিনা। আবার তিনি গিয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলেন, চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন ওই বাড়ির মালিক মদের বোতল নিয়ে বসে আছে, আর পাশে একজন মহিলা গান গাচ্ছে, নারী কণ্ঠে
গান গাচ্ছে আর ওই ব্যক্তি মদ খাচ্ছে। কেমন লাগে বলুন? কি কঠিন অবস্থা। উমরের যুগে দুই একটা বিক্ষিপ্ত ঘটনা থাকতেই তো পারে, ঠিক না? ধরে ফেললেন ওই ব্যক্তিকে, আল্লাহর দুশমন, মদ খাও। ওই লোকটি বলল, আমিরুল মুমিনিন, আমি মদ খেয়েছি, একটি অন্যায় করেছি, স্বীকার করলাম, কিন্তু আপনি 3টি অন্যায় করেছেন। কয়টি অন্যায়? কি বলো তুমি, কি বলো? হ্যাঁ, 1 নাম্বার, আপনি আমার অনুমতি না নিয়ে ঢুকেছেন, এটা আমার বাড়ি। আল্লাহ পাক বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি নাও, সালাম দাও। অনুমতি নিয়ে ঢুকেছেন? বললেন না। 2 নাম্বার, রব্বুল আলামিন বলছেন, ওয়াদখুলুল বুয়ুতা মিন আবওয়াবিহা। যখন তোমরা কারো বাসায় যাবে, বাড়িতে যাবে, সদর দুয়ার দিয়ে ঢুকবে, মূল দুয়ার দিয়ে ঢুকবে। তার মানে চোর, গুন্ডা, সন্ত্রাসী ওটা কিন্তু মূল দুয়ার দিয়ে ঢোকে না, বিভিন্নভাবে ঢোকে। মূল দুয়ার দিয়ে ঢুকবেন। আপনি তো দুয়ার দিয়ে ঢুকেন নাই, অন্যায় হয়েছে। দেখুন, উমরের মতো মানুষ সত্যের সামনে নরম হয়ে গেছে। আরেকটি হলো, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না। কারণ প্রত্যেক মানুষের ব্যক্তিগত ব্যাপার আছে, ব্যক্তিগত জীবন আছে। আর একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে টানা হেঁচড়া করার জন্যে, তার ক্ষুদ্র, তার ত্রুটি অন্বেষণ করতে গিয়ে, ছিদ্রান্বেষণ করতে গিয়ে গোয়েন্দাগিরি, তাজাসসুস করো না, স্পাইগিরি। আপনি গোয়েন্দাগিরি করেছেন, আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। কারণ এই মহিলা আমার দাসী, আর আমার দাসীর গান আমার জন্য শোনা যায় না। মুসিবতের কথা, সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বললেন, ভাই, আমি তো এভাবে চিন্তা করিনি, মানে তুমি আমার চক্ষু খুলে দিয়েছ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি এই কাজ কোনো দিন, আর তুমিও আমাকে কথা দাও, আর কোনো দিন মদ খাবে না। বললেন, আমি কথা দিলাম, আর কোনো দিন মদ খাবো না। আলহামদুলিল্লাহ। এখন ব্যক্তিগত জীবনে যদি কেউ ভুল করে, মনে করুন আপনি জেনে ফেলেছেন, যেভাবে হোক আপনার কানে এসেছে, সে ব্যবস্থা আছে। এই যে আমরা ওয়াজগুলো করি, আলোচনাগুলো করি, কী জন্য করি? ব্যক্তিকে সংশোধন করার জন্য করি, ঠিক না? এরপরেও যদি সে অন্যায় করে, এটা তার ব্যাপার, আল্লাহর ব্যাপার, ঠিক না? ঠিক। হ্যাঁ, তার অন্যায়, ব্যক্তিগত অন্যায় যদি সমাজকে আক্রান্ত করে, সে রাতে মদ খেয়ে সকালে গিয়ে বলল সমাজের সামনে, আমি মদ খেয়েছি, তখন সেটা আর ব্যক্তিগত থাকবে না, সেটা প্রকাশিত হয়ে যাবে। তখন তার শাস্তির কী আছে? ব্যবস্থা আছে। এমনকি যদি আপনি জেনে ফেলেন একজন মানুষ ব্যভিচারও করেছে, আপনি শুধু জানেন, কেউ জানে না, আপনি জেনেছেন সে মদ খেয়েছে, কেউ জানে না, আপনি জানেন, ইসলাম বলছে গোপন রাখো। কারণ তুমি যদি এই অন্যায়ের কথা সরকারের কাছে বলে দাও, আর এটা প্রমাণ হয়ে যায়, শাস্তি দেওয়া অবধারিত হয়ে যাবে। আর গোপন থাকলে শাস্তি হবে না, বরং তুমি পারলে তাকে একান্তভাবে সংশোধন করার চেষ্টা করো। তাওবা করলে তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই যে এত সুন্দর আমাদের ধর্ম, ব্যক্তি সম্মানকে রক্ষা করার জন্য, সুবহানাল্লাহ, শুধু ব্যক্তি সম্মানকে রক্ষা করা। রাসূলের কাছে যখন বলা হতো অমুক ব্যক্তি এই খারাপ কাজটি করেছেন, অমুক এটা করেছে, তমুক এটা করেছে, রাসূল চাইলে তাদেরকে ডেকে সব সাহাবীর সামনে বলতেন, এই বেটা এটা করেছিস কেন? বলতে পারতেন না। বরং রাসূল কি বলতেন জানেন? সবাই আসতো, ওই লোকগুলোও থাকতো, তখন বলতেন, মা বালু কাউমিন ইয়াফআলুনা কাযা ওয়া ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। এই মানুষগুলোর কি হয়ে গেল? এমন এমন কথা বলছে কেন? এমন এমন কাজ তারা কেন করছে? এই কাজগুলো তো করা উচিত না, এই কথাগুলো বলা উচিত না, এই কথা তারা কেন বলছে? এই কাজ তারা কেন করছে? যারা করেছিল তারাও কিন্তু ওখানে আছে। অতএব তাদের নাম ধরার কোনো দরকার আছে? তাদেরকে ছোট করার কোনো প্রয়োজন আছে না। এটি হলো ইসলাম।
আমার বন্ধুগণ, আপনাদের সময় শেষ হয়ে গেছে। আমরা মূলত আলোচনা করতে চেয়েছিলাম ইসলাম মানুষকে কি কি অধিকার দিয়েছে। এই অধিকারের বাহিরে আরও অনেকগুলো অধিকার রয়েছে, যেমন ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার অধিকার, একজনের কার্যকলাপের জন্য আরেকজন দোষী সাব্যস্ত হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, মানে ভুল দেখলে সেই ভুলটাকে ধরিয়ে দেওয়া স্থানকাল পাত্রভেদে, এটাও একটা অধিকার। যেমন এটাকে বললাম, এটা যদি শাসকদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তো এই ভুলটা ধরিয়ে দেওয়া কি আমাদের ওয়াজিব। ওমর ইবনে খাত্তাব তিনি এরকম জুমার নামাজে মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। কে? ওমর বিন খাত্তাব বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউনি ওয়া আতিউনি, আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো মেনে চলো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন কে? সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু, প্রবীণ সাহাবী, সকলের সম্মানের ব্যক্তিত্ব। বললেন, ওমর লা তাআতা লাকা ওয়ালা সামা, তোমার কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা মানব না। কেন সালমান, কি হয়েছে? আগে বলো, তুমি যে লম্বা একটা জামা গায়ে দিয়েছ, এই লম্বা জামাটি বানিয়েছো কি দিয়ে? কাপড় পেয়েছো কোথায়? আমার তো মনে হয় যেই কাপড় দিয়ে জুব্বাটি তৈরি করেছো, এটি ওই চাদর দিয়ে তৈরি করেছো যেই চাদর ইয়ামান থেকে এসেছিল এবং প্রত্যেক নাগরিককে আমাদেরকে একটি একটি করে দিয়েছিলে। ওই একটি খাটো চাদরে তোমার মতো লম্বা মানুষের লম্বা জুব্বা হওয়ার তো কথা নয়। তাহলে অর্থ দাঁড়ালো তুমি দুটো নিয়েছো আর আমাদেরকে একটি করে দিয়েছ। কেন? তার জবাব আগে দাও, তারপরে তোমার কথা আমরা শুনব। ওমর জবাব দিবেন, তার আগেই তার সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। বললেন, চাচ্চু, মানে সালমান ফারসিকে বললেন, আমিও তো একজন নাগরিক এই দেশের, আমিও নাগরিক হিসাবে একটি চাদর পেয়েছিলাম, আমি আমার চাদরটি আমার বাবাকে দিয়েছি, কারণ আমার বাবা লম্বা মানুষ, একটা চাদরে তার জামা হবে না। তখন সালমান বললেন, আল্লাহ ইয়া ওমর, এখন বলো, তোমার কথা শুনবো, তোমার কথা। তাহলে স্থানকাল পাত্রভেদে জনকল্যাণে সামনাসামনি প্রতিবাদ। আজকের যুগে কোনো রাজা, বাদশাহ, মন্ত্রী আর প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে যদি কথা বলতেন, আপনার মাথা থাকতো দেহের সাথে সন্দেহ আছে। এই হলো ইসলাম। এই হলো কি? তাহলে শাসক অন্যায় করলে তার ভুলটা ধরিয়ে দেওয়া, এটা আমাদের কি ওয়াজিব। রাসূল কারীম বলতেন, ইদা রাআইতা উম্মতি তাখাফু আও তাহাবু আন ইয়াকুলু লিয-যালিমি ইয়া যালিম, ইদা রাআইতা উম্মতি তাহাবু আন তাকুলা লিয-যালিমি ইয়া যালিম ফাকাদ তুওদ্দিয়া। যখন তোমরা দেখবে আমার উম্মত জালেমকে জালেম বলতে ভয় পায়, তখন জেনে রেখো এই উম্মতের মধ্যে কোনো কল্যাণ নাই। উমর ইবনে খাত্তাব যখন খলিফা হলেন, খলিফা হয়ে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে এই কথাটি বলেছিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন রাআইতুম ফিয়া ইওজাজান ফাকাউমুনি, যদি তোমরা দেখো আমি কোনো অন্যায় করছি, বক্র পথ ধারণ করছি, তাহলে আমাকে সোজা করে দেবে, সংশোধন করে দেবে। তখন এক ব্যক্তি দাঁড়ালেন, তলোয়ার খাপ মুক্ত করে উঁচু করে বললেন, ওমর, লাউ রাআইনা ফীকা ইওজাজান লাকাওয়ামনাকা বিহাদ্দি সুয়ুফিনা, যদি দেখি তুমি কোনো বক্র পথ ধারণ করেছো, মানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করছো, তাহলে এই তলোয়ারের তীক্ষ্ণতা দিয়ে তোমাকে আমরা সোজা করে দেব। দেখেছেন অধিকার কাকে বলা হয়? অধিকার, এই অধিকার আজকে আছে আপনার। বিয়ে শাদী করতে পারছিল না যুবকেরা, কারণ মোহরানার পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। মোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করে দেওয়ার জন্য উমর এক জনসভা ডেকেছিলেন, বা জনসভায় এই মন্তব্য ইচ্ছা ব্যক্ত করেছিলেন যে আমি দেখতে পাচ্ছি যে মোহরের পরিমাণ বেড়ে গেছে, যুবক ছেলেরা বিয়ে করতে কষ্ট হচ্ছে, বিয়ে করতে পারছে না, আর বিয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মানে হলো নগ্নতার দুয়ার খুলে দেওয়া। আমি চাচ্ছি
মোহরানার সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ, সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করে দিব, যেভাবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত করে দেওয়া হয়েছে। এর বেশি কেউ দিতে পারবে না, তাহলে আর এখানে বাড়াবাড়ি হওয়ার কোনো সুযোগ থাকবে, আল মুগালাতু ফিল মুহুর, এর সুযোগ থাকবে না। তখন সেই জনসমাবেশের মধ্য থেকে ওই দূরে এক কর্নার থেকে একজন অজ্ঞাত মহিলা, যার নাম জানাও কষ্টসাধ্য, একজন মহিলা দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া ওমর, আল্লাহু ইউতিনা ওয়া আনতা তামনাউনা। ওমর, আল্লাহ আমাদেরকে দিতে চান আর তুমি আমাদেরকে দিতে চাও না। কেমন কথা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি স্ত্রীদেরকে কেন্তার পরিমাণ সম্পদও দিয়ে থাকো, ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, কেন্তার পরিমাণ সম্পদও যদি মোহরানা হিসাবে স্ত্রীদেরকে দিয়ে থাকো তাহলে বিন্দুমাত্র ফেরত নিও না। কেন্তার মানে হলো অঢেল পরিমাণ, যার কোনো সীমারেখা নাই। তো আল্লাহ বলছেন কেন্তার, আর তুমি আমাদের ঠকাতে চাচ্ছ ওমর? ওমর সঙ্গে সঙ্গে নিজেকে ধিক্কার দিয়ে বললেন, ইয়া ওমর, আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর। ওমর, তুমি ভুল করেছ, ওই নারী সঠিক কথা বলেছে, ওই নারী পর্দার মধ্যে থেকেও আফকাহু মিনকা, তোমার চেয়ে বেশি ইসলাম বোঝে, বেশি ফকি। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবাদ করা মানে এই নয় আপনি তাকে ক্ষতি করছেন, বরং প্রতিবাদ করা, ভুল ধরিয়ে দেওয়া, এটা তার জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণ। ইসলাম যে অধিকারগুলো দিয়েছে, এই অধিকারের মধ্যে সাম্য এবং ন্যায় বিচার শ্রেষ্ঠ অধিকার। এখানে সমতা থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা শেষ পর্যায়ে বলতে চাই, আমাদের যেই সমস্ত সন্তান আজকে কোটা মুক্ত মেধাভিত্তিক সমাজ করার জন্য লড়ছে, আমরা তাদের সঙ্গে আছি। আপনারা আছেন? আপনারা আছেন? আমরা বিশ্বাস করি তারা ন্যায়সঙ্গত কাজ করছে, কারণ যারা কোটা পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছে তারা দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করে নাই, এবং কোনো মুক্তিযোদ্ধা কোটার জন্য যুদ্ধ করেছিল এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। তারপরেও তাদেরকে সম্মান আমরা অবশ্যই করছি, এবং তাদেরকে কোটা দেওয়া তো হয়ে গেছেই, এখন বাকি আছে নাতি নাতকুরের ব্যাপার। তারা পেয়েছেন, তাদের সন্তানেরাও পেয়েছে, এখন নাতি নাতকুরো কোঠা কেন পাবে? হ্যাঁ, যদি তাদেরকে সরকার চায় বহুভাবে সাহায্য করতে পারে, পারে না? আর্থিক সহযোগিতা করতে পারে, বিভিন্ন প্রকল্প তৈরি করে তাদের সেখানে চাকরি দিতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এই যে কোটা সিস্টেম, এখন নারী পুরুষ সবাই লেখাপড়া করছে, মেধার ভিত্তিতে আসলে আসবে, না আসলে না আসবে। এটাই তো হলো সিস্টেম। রাসূল করিম যখন মুআয ইবনে জাবালকে বিচারক বানিয়ে পাঠিয়েছিলেন ইয়ামানে, কি বলেছিলেন? বিমা তাহকুম, তুমি কি দিয়ে বিচার করবে? বললেন বি কিতাবিল্লাহ, আল্লাহ কিতাব দিয়ে। ফাইল্লাম তাজিদ, যদি না পাও ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাত দিয়ে করব। ফাইল্লাম তাজিদ, সুন্নাতেও পেলে না, এমন সমস্যা তোমার সামনে এসে গেছে, বললেন আজতাহিদু রাই ওয়ালা আলু, আমি কোরআন সুন্নাহ ইজতিহাদ করে একটা সমাধান বের করার চেষ্টা করব, আমি এতটুকু ত্রুটি করব না। রাসূল করিম খুশি হয়ে গেলেন, একটা থাপ্পড় দিলেন তার বুকের উপরে মৃদুভাবে আদর করে, এবং বললেন, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি তোমার রসুলকে ওই কথা বলার শক্তি দিয়েছো, ওই যোগ্যতা দিয়েছো, যেটা দেখে তোমার রসুল খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কেন বলেছিলেন? তার যোগ্যতা প্রমাণ করেছেন। যদি যোগ্য লোক থাকা সত্ত্বেও অযোগ্য লোককে কেউ দায়িত্ব দেয়, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কি করার জন্য? একজন দায়িত্বশীল নির্ধারণ করার জন্য, সে যোগ্য লোক থাকা সত্ত্বেও দলীয় কারণে হোক, আত্মীয়তার কারণে হোক, বা অন্য কোনো কারণে হোক, অযোগ্য লোকে দায়িত্ব দিয়েছে, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলাহ ওয়া জামাআতাল মুসলিমিন। রাসূল কারীম বলেছেন সে আল্লাহর সঙ্গে খেয়ানত করেছে, রাসূলের সঙ্গে খেয়ানত করেছে, এবং সমস্ত মুসলমানের সঙ্গে খিয়ানাত। ওমর খলিফা তো কয়েকজন লোক সাক্ষাৎ করতে আসলেন, তাদের মধ্যে বেলালও ছিলেন, আবু সুফিয়ানও ছিলেন। তো ওমরের যিনি ছিলেন, পিএস ছিলেন, তিনি বললেন, আবু সুফিয়ান এসেছে, বেলালও এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। ওমর বললেন, তুমি কি বললে? তুমি আবু সুফিয়ানের নাম আগে কেন বললে? তুমি বরং বলো বেলাল এসেছেন এবং আবু সুফিয়ান এসেছেন। কারণ তুমি ভেবেছো বেলাল কালো মানুষ আর আবু সুফিয়ান সুন্দর মানুষ, নেতা মানুষ, তুমি আবু সুফিয়ানকে প্রাধান্য কেন দিয়েছো বেলালের উপরে? সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের সাম্য। এটা কি? সাম্য, ন্যায় বিচার। এই সাম্য আর ন্যায় বিচার এর স্লোগান শুধু সবাই দিয়েছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই, যার প্রমাণ ইসলাম দিয়েছে। আমরা সেই সাম্য চাই, আমরা সেই মুক্তি চাই,
ভ্রাতৃত্ব চাই, সমান অধিকার চাই, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সব জায়গায় নিয়োগ চাই। অযোগ্য মেধাহীন লোকদেরকে নিয়োগ দেওয়াটা কিয়ামতের আলামত। ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন কিয়ামতের আলামত হলো কি? অযোগ্য লোকদেরকে দায়িত্বে কি বসিয়ে দেওয়া, এটা কিয়ামতের আলামত। কেউ কি কিয়ামতের আলামত দেখতে চান? তাহলে অযোগ্য লোকদেরকে নয়, যোগ্যদেরকে দিতে হবে। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমরাও সরকারের কাছে দাবি করব, যদি সরকার এখনও টিকে আছেন কিনা আমরা জানি না, আমাদের সব কিছু বন্ধ, কোনো খোঁজখবর নাই। ঠিক না বে ঠিক? যদি টিকে থাকেন তাহলে আমরা দাবি করব, আমাদের এই সন্তানদের দাবি মেনে নিতে হবে। এবং এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদেরকে অবশ্যই বিচার করতে হবে। জাতির সামনে তাদেরকে এনে বিচার করতে হবে। এগুলো হত্যাকাণ্ড। এক একজন তারা ছিলেন বাংলাদেশের জন্য ভবিষ্যৎ। এদের অনেকে দেখেছেন কত বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারও করেছে। একটা ছেলে দেখলাম, সে কি সুন্দর, কি যেন বলা হয় এগুলোকে, ড্রোন আবিষ্কার করেছে। বা সুবহানাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, শিশু, এখনো কিশোর, এরা কত মেধাবী জানেন? এরা আমাদের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি মেধাবী। তাদের যে যোগ্যতা, বিচক্ষণতা, এই যোগ্য মেধাবী বাচ্চাগুলোকে হত্যা করা মানে জাতিকে হত্যা করা। তোমরা বুদ্ধিজীবী দিবস তো পালন করে আসছো, সত্যিকার বুদ্ধিজীবী হত্যা দিবস গতকালকে ছিল, আগের দিন ছিল। এরা আমাদের সত্যিকার বুদ্ধিজীবী সন্তান, এরা আমাদের ভবিষ্যৎ। আমরা চাই না আমাদের বাচ্চাদের গায়ে তোমরা আবার হাত দাও। যদি আমাদের বাচ্চাদের গায়ে হাত দাও, আল্লাহ যেন হাতকে চালিয়ে পুড়িয়ে ছাই করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।